বেঙ্গল বার্তা প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর। বন্ধুর বাড়িতে চলছিল জন্মদিনের পার্টি, সেখানেই ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে তৃণমূল নেতাকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠছে আর এক স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। ভয়াবহ অভিযোগ উঠল মালদহের লক্ষ্মীপুরে। অভিযোগ, ঘরের ভিতর দীর্ঘক্ষণ ধরে পিটিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অভিযুক্ত তৃণমূল নেতাকে আটক করেছে পুলিশ। মালদহের ইংরেজবাজারে লক্ষ্মীপুরের ঘটনা। মৃত তৃণমূল নেতার নাম আবুল কালাম আজাদ। তার বিরুদ্ধে জোর করে জমি দখল, জাল সার্টিফিকেট বানানো, জাল দলিল বানিয়ে জমি দখল করার মতো অভিযোগও রয়েছে। সম্প্রতি এক জীবিত ব্যক্তি ও তার ছেলেকে মৃত দেখিয়ে 7 বিঘার বেশি জমি বাগান হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল নেতার বিরুদ্ধে। খুনের অভিযোগ উঠেছে মইনুল শেখের বিরুদ্ধে। মইনুল শেখ একজন প্রভাবশালী তৃণমূল নেতা বলেই পরিচিত। একসময় ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন তিনি। পরে পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে তৃণমূলের টিকিট না পেয়ে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের টিকিট পান ও জয়ী হন। পরে ফের তৃণমূলে ফিরে যান তিনি। তৃণমূলের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি বলেন, এই ঘটনার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। যারা এই খুনের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক। হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের ডাকে 21 জুলাইয়ের সমর্থনে মহা মিছিল এবং জনসভা। জেলা সদর চুঁচুড়ার আয়োজিত কর্মসূচির প্রধান আকর্ষণ ছিলেন যুব তৃণমূল সভানেত্রী সংসদ সায়নী ঘোষ। শুক্রবার চুঁচুড়া খাদিনা মোড় থেকে মিছিল শুরু ও শেষ হয় ঘড়ির মোড়ে। মিছিলে পা মেলান রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। ছিলেন বিধায়ক অরিন্দম গাইন, অসিত মজুমদার, তপন দাশগুপ্ত, অসীমা পাত্র, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী। মিছিল শেষে ঘড়ির মোড়ে অনুষ্ঠিত হল জনসভা। এদিনের সভায় সায়নী ঘোষ বলেন, মানুষের জন্য সর্বদা কাজ করে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রীর মতো জনদরদি প্রকল্প বাংলায় চালু করেছেন তিনি। তাই আগামী দিনে মানুষ মমতাদির পাশে থাকবে। 21 জুলাই শহীদ দিবস উপলক্ষে গত পরশু তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক সমাবেশকে সফল হতে গেলে হুগলি জেলার কোন্নগরে অনুষ্ঠিত হলো বিশাল মিছিল ও জনসমাবেশ। হুগলি জেলা আইএনটিটিইউসির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন হাজার হাজার কর্মী সমর্থক। 1933 সাল রাজ্যের ক্ষমতায় জ্যোতি বসুর সরকার। সিপিএম এর বিরুদ্ধে ছাপ্পা রেগিং এর মতো অভিযোগ নিয়মিত শোনা যেত সে সময় বিরোধীদের মুখে। আর সেই সময় বিরোধী পক্ষের অন্যতম লড়াকু মুখ মমতা ব্যানার্জি। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য সচিব পরিচয়পত্রের দাবিতে 21 জুলাই মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই কর্মসূচির দিন ঠিক হয়েছিল 14 জুলাই, কিন্তু এই সময় প্রাক্তন রাজ্যপাল নুরুল হাসানের প্রয়োগের কারণে কর্মসূচির দিন 21 জুলাই করা হয়। সেদিনের ঘাটন এখনো দগদগে বাংলার রাজনীতিতে। 21 জুলাই সকাল 10টা থেকে মহাকরণ অভিযানের জন্য জমায়েত শুরু হয়। কলকাতার 5টি জায়গা থেকে যাত্রা শুরু হয়। এগোতে থাকেন যুব কংগ্রেসের কর্মী সমর্থকেরা। পুরো ভাগে ছিলেন যুব কংগ্রেস নেত্রী মমতা নিজে। বিভিন্ন মিছিলে ছিলেন সৌগত রায়, শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্ররা। মহাকরণে পৌঁছানোর আগে 5 দিক থেকে এই ব্যারিকেড করে তাদের পুলিশ আটকে দেয়। তাতেই ভয়াবহ পরিস্থিতি শুরু হয়, ধুন্ধুমার শুরু হয়। বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে সংঘাত বেড়ে যায়। পুলিশি বাধা ঠেকাতে শুরু হয় ইট পাথর বৃষ্টি। বিক্ষোভকারীদের হঠাৎ পাল্টা কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। সব মিলিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় মেয়র রোড, রেড রোডের মোড়ে। বোমাও পড়ে। সারা কলকাতা অগ্নিগর্ভ হয়ে ওঠে। অশান্তির ভরকেন্দ্র ছিল মধ্য কলকাতা। ধীরে ধীরে সারা কলকাতা উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের ভ্যানে অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটে। বিক্ষোভকারীরা এগোতে থাকে, পিছু হটতে শুরু করে পুলিশ। তখন গুলি চালাতে শুরু করে পুলিশ বাহিনী, আর তাতেই প্রাণ যায় 13 জন যুব কংগ্রেস কর্মীর। কার নির্দেশে পুলিশ সেদিন গুলি চালিয়েছিল সেই প্রশ্নের উত্তর আজও মেলেনি। রাজধানীতে আতঙ্ক। ভূমিকম্পে কাঁপল দিল্লি ও এনসিআর এলাকা। শুক্রবার রাতে কম্পন অনুভূত হয়েছে রাজধানীতে। 2 দিন আগেই কম্পন অনুভূত হয়েছিল দিল্লিতে। কম্পনের জেরে ভীতি ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। হরিয়ানার ঝরঝরে কম্পন অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, শুক্রবার রাত 7:49 হরিয়ানার ঝরঝরে হরিয়ানা ঝাঁঝরেও কম্পন অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, শুক্রবার রাত 7:49 হরিয়ানার ঝাঁঝরে কম্পনের উৎসস্থল। 10 কিলোমিটার গভীরে কম্পন অনুভূত হয়েছে। হরিয়ানা ঝাঁঝরে গতকাল কম্পন অনুভূত হয়েছিল। গতকাল বৃষ্টির মধ্যে সকাল 9:49 10 সেকেন্ডের জন্য ভূমিকম্প অনুভূত হয়। জানা গিয়েছিল রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.4। ভূমিকম্পে কেঁপে ওঠে নয়াদিল্লি, নয়ডা, গাজিয়াবাদও। এমনকি পাঞ্জাব, রাজস্থান, জম্মু ও কাশ্মীরেও ভূমিকম্প অনুভূত হয়। 2 দিনের মাথায় একই এলাকায় ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়িয়েছে।
পৃথিবীতে 7টি টেকটনিক প্লেট রয়েছে। এই প্লেটগুলি ক্রমাগত ঘুরতে থাকে। যখন এই প্লেটগুলি একে অপরের সঙ্গে সংঘর্ষ হয় তখন প্লেটগুলি একে অপরের সঙ্গে ঘষে যায়, একটা আরেকটার উপর উঠে যায় অথবা একটি আরেকটি থেকে দূরে সরে যায়। তখন মাটি কাঁপতে শুরু করে। একে ভূমিকম্প বলা হয়। ভূমিকম্প পরিমাপের জন্য রিক্টার স্কেল ব্যবহার করা যায়, যাকে রিক্টার ম্যাগনিটিউড স্কেল বলা হয়।